2026 কেমন যাবে আপনাদের মেষ রাশি জানিয়েছি। মেষ রাশি আপনাদের জানিয়েছি, জানাচ্ছি বৃষ রাশি। বৃষ রাশি বিদ্যাভাবে ইঞ্জিনিয়ারিং বলুন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, এসএসসি যে পরীক্ষাই বলুন, ডাক্তারি, নিট, জেই, বিফার্ম, এমফার্ম যারা পড়বেন, যারা বায়োকেমিস্ট্রি পড়বেন, বায়োটেক পড়বেন, যারা ওকালতি পড়বেন, প্রত্যেকের ক্ষেত্রে বলছি ফেব্রুয়ারি মাসে পরে অবস্থানগত প্রভাবে বিদ্যা অর্জন এবং বিদ্যা অ্যাপ্লিকেশনে সাফল্য জুনের ভেতরেই ভালো হবে, জুনের পর খুব একটা ভালো হবে না। যা হবে জুনের মধ্যেই হবে। এবং যারা অধ্যাপনা করেন, যারা শিক্ষা দান করেন, শিক্ষা পরিবেশন করেন, তাদের সময় খুব ভালো যাবে। সে ইনস্টিটিউশন মূলক শিক্ষা দান করেন, ইনস্টিটিউশনে থেকে বা ব্যক্তিগত প্রভাবের দ্বারা টিউশনি করে বা বিভিন্ন ভাবে গ্রুপ করে, আজকাল অনলাইনেও পড়ানো হয়, তাদের প্রভাব ভালো থাকবে। বৃষ রাশি বা লগ্নের অষ্টমে বুধ বেশ কিছুদিন থাকবে, মঙ্গলও বেশ কিছুদিন থাকবে, রবি অল্প 15 দিন থাকবে। 1 জানুয়ারির পর 15 দিন রবি থাকবে, শুক্র বেশ কিছুদিন থাকবে। তাতে ফেব্রুয়ারি মাসের মধ্যে বা মার্চ মাসের মধ্যে, মে মাসের মধ্যে বিদ্যাগত প্রভাবের মান বৃদ্ধি পেতে পারে এবং অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্ট আপনি সাফল্য পেতে পারেন, অর্থাৎ জয়েন্টে চান্স পাওয়ার প্রবণতা আছে এবং বিভিন্ন রকমের জয়েন্ট হয়। ইকোনমিক্স নিয়ে পড়ার জন্য সারা ভারতবর্ষের ভালো ভালো কলেজে ইকোনমিক্স নিয়ে পড়ার জন্য জয়েন্ট হয়, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার জন্য জয়েন্ট হয়, পরীক্ষা দিতে হয়, এন্ট্রান্স পরীক্ষা, তাতে সাফল্য পাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বৃষ রাশি শারীরিকভাবে অশুভ হতে পারে, ফুসফুস জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন, পাকস্থলী ওরিয়েন্টেড কিছু হতে পারে, পীড়া হতে পারে, স্কিন ডিজিজ থেকে সাবধানে থাকবেন, মস্তিষ্ক পীড়া, জয়েন্ট পেইন। এই শুক্রের এই রাশিটি, শুক্রের দুটো রাশি আছে, একটা হচ্ছে হলো বৃষ আর একটা তুলা। এইখানে শুক্র তো ভালো ফল দেয়ই, শনিও ভালো ফল দেয়, রাহুও তো তুলার ঘরে রাহু এক্সেলেন্ট ফল দেয়। বিদেশ যাওয়ার প্রবণতা আছে, বিদেশ যেতে পারেন, বিদেশ প্রভাব ভালো থাকবে, কর্মক্ষেত্রে এবং উচ্চ শিক্ষা অর্জনের জন্য বিদেশ যাওয়ার প্রভাব বৃদ্ধি পেতে পারে, সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে, কনফার্মেশন হতে পারে আপনি বিদেশ যাচ্ছেন, এটা হওয়ার সম্ভাবনা খুব
কর্মপ্রাপ্তি নিয়ে আমি সর্বদাই বলি যে কর্মপ্রাপ্তি আমার কাছে লোক আসে। এটা আসে কেন? আমি ডেট ওয়াইজ বলে দিই যে এই সময় তুমি চাকরি পাবে, তুমি এত পার্সেন্টেজ নম্বর পেয়েছো। আমার প্রতিকার অথেন্টিক জিনিস আমি দিই, যে কারণে দাম আমার সামান্য হলেও বেশি থাকে। কে কি দেয় আমি জানি, কিন্তু আমার বলার প্রয়োজন নেই। আমি কালার থেরাপিতে বিশ্বাসী এবং আমি রত্ন দিয়ে অনেক 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 সমস্যার সমাধান করেছি। কর্মপ্রাপ্তির প্রভাবটা কিন্তু রাহু এবং শনি দ্বারা হয়। ওই ফাটকা প্রভাব, যদি কোনো কেউ শেয়ার মার্কেটের বিভিন্ন অর্গানাইজেশনের বা সংস্থার কাছে চাকরি করতে চান, পাওয়ার সম্ভাবনা প্রবল। ভালো চাকরি আইটি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন রকমের চাকরি, সরকারি কর্ম, আমরা বলি রাজকর্ম প্রাপ্তি। মঙ্গল অনেক সময় দশমে দেয়, শনি তো দেয়ই। মঙ্গলের নক্ষত্রে আমি দেখেছি শনিকে অনেক বড় বড় চাকরি দিতে। বড় 3 মাস চাকরি পাচ্ছিল না, 6 মাস ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, আবার ম্যানেজিং ডিরেক্টরের চাকরি পেয়েছেন। ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আবার ভাইস প্রেসিডেন্টেরই চাকরি পেয়েছে, জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টরের চাকরি পেয়েছে। শনি মঙ্গলের নক্ষত্রে রয়েছে 10th হাউসে, চিত্রায় রয়েছে তুলার ঘরে, আমি দেখেছি। যাই হোক, কর্মপ্রাপ্তি ভালো হবে। বিদেশে হওয়ার সম্ভাবনা আছে, তো আমি আগেই বলেছি। যারা চিকিৎসক, ওকালতি করে, বৃষ রাশি, জেদ বৃদ্ধি করবেন না, অনেক বড় বড় সুযোগ আপনার থেকে হাতছাড়া হতে পারে। জেদ বৃদ্ধি করবেন না, অনেক বড় বড় সুযোগ আপনার হাতছাড়া হতে পারে। খুব মনোযোগ সহকারে এবং ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিশেষ করে এই দুটি পেশার লোক, একটি হচ্ছে চিকিৎসা শাস্ত্র, আরেকটি হচ্ছে ওই ওকালতি শাস্ত্র, ল, যারা প্র্যাকটিস করেন, যাদের আমরা উকিল বলি। খুব ভাবনা চিন্তা করে আপনারা করবেন এবং তাতে আপনি অনেক সাফল্য পাবেন। কর্মের প্রভাবে যারা ব্যবসা করছেন, গ্রসারি, মুদিখানার ব্যবসা বড়ভাবে হোলসেল করেন, রিটেল করেন, গ্যাসের ব্যবসা করেন, গ্যাস রান্না করার গ্যাসের ব্যবসা করেন, তাদের অলরেডি ভালো সময় শুরু হয়েছে। পুরো 26টা ভালো সময় যাবে। যারা পচনশীল দ্রব্যে ব্যবসা করেন, মাছ, মাংস, সবজি, আনাজ বড় বড় জায়গায় সাপ্লাই করেন, হোটেলগুলোতে, তাদের আয় বৃদ্ধি হবেই। স্পাইস, মশলা যারা ব্যবসা করেন, তাদের ব্যবসার দ্রুত সাফল্য পাবেন এবং শ্রী বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। যারা ইঞ্জিনিয়ারিং আইটেম নিয়ে ব্যবসা করছেন, হোটেল রেস্টুরেন্ট করছেন, ইঞ্জিনিয়ারিং আইটেমের ব্যবসার সম্ভাবনা খুব একটা ভালো নাও যেতে পারে। হোটেল রেস্টুরেন্ট বার যারা ব্যবসা করেন, তাদের পক্ষে আমি বলছি তারা খুব ভালো ব্যবসা পাবেন এবং এটা মার্চ মাসের পর থেকে বৃদ্ধি পাবে। কেতুর নক্ষত্রে খুব একটা বৃদ্ধি না পেলেও শুক্রের নক্ষত্রে বৃদ্ধি পাবে। যাদের শনি, রবি, বুধ শুক্রের নক্ষত্রে আছে,
তাদের এই ব্যবসাটা, পচনশীল দ্রব্যের ব্যবসাটা বৃদ্ধি পাবেই। রাহুও যদি শুক্রের নক্ষত্রে থাকে তো খুবই ভালো পরিমাণ বৃদ্ধি পাবে। পচনশীল খাদ্যদ্রব্য, রকমারি খাদ্যদ্রব্য এবং পানীয়, নেশামূলক পানীয়, নেশাদ্রব্যাদি বৃদ্ধি পাবে। ব্যবসা কনফার্মেশন। রোগ ভোগের সম্ভাবনা, আমি বলেছি রোগ ভোগের সম্ভাবনা আছে এবং কিছু সময়ের জন্য যাদের চন্দ্র রবির নক্ষত্রে আছে, যাদের চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে আছে, কেতু যাদের বৃষ রাশি বা বৃষ লগ্নের, কেতু যাদের 6th হাউসে আছে, তুলার ঘরে আছে, বৃহস্পতির লগ্নে, বৃহস্পতির নক্ষত্রে বা মঙ্গলের নক্ষত্রে, তাদের ব্যাধি নিরাময় হওয়ার জন্য বেশ কিছু সময় লাগতে পারে। এবং কঠিন ব্যাধি হতে পারে। মন খারাপ করবেন না, এটা আমি আমার প্রেডিকশনে পেয়েছি, আপনাদের জানিয়েছি। যারা ব্যবসাতে প্রমোটিং এর ব্যবসা করে, বৃষ রাশি, জেদ রাখবেন না, তাহলে অনেক কন্ট্রাক্ট আপনার হাত থেকে মিস হয়ে যেতে পারে, চলে যেতে পারে। তাছাড়া ব্যবসার প্রভাব ভালো থাকবে। ঠিকাদারদের টাকা আটকে যেতে পারে, যারা কন্ট্রাক্টরি করে টাকা আটকে, ইন্টেরিয়ার ডেকোরেশনে যারা কাজ করেন টাকা আটকে যেতে পারে। পেপার, কাগজ যারা বিক্রি করেন তাদের একটু সমস্যা হতে পারে। আজকাল সবাই আমরা প্রায় ওয়েবেই কাজ করি, হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ সব লেখা পাঠিয়ে দিই। আগে আমরা লিখে প্রিন্ট করে দিতাম, এখন হোয়াটসঅ্যাপেই চলে যায়। একই পেপারের বাজার একটু নরম হয়ে গেছে, ঢিলে হয়েছে। যারা নিজের শরীরকে নাচিয়ে, অর্থাৎ নৃত্য করে, গান গেয়ে, অভিনয় করে, ট্যালেন্টেড অভিনয় যারা করছেন, তাদের আয় বৃদ্ধি হবেই হবে। এই 26-এ হতেই হবে। রাজনীতি যারা করছেন তাদের যশ প্রাপ্তি বৃদ্ধি হবে। রাজনীতিতে প্রাপ্তি, উচ্চ যশ, উচ্চ পদ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল। দীর্ঘদিনের লড়াই আপনার সাফল্য দিতে পারে রাজনীতিতে। রাজনীতিতে যারা স্ক্যাম করেছেন তারাও এই আগামী বছরে তিরস্কৃত হতে পারেন, আলোচনার বিষয়বস্তু হয়ে যেতে পারে। এছাড়া রাজনীতিতে বুদ্ধিমান ব্যক্তিগণের জয় হবেই, যশ প্রাপ্তি হবেই। বহুদিনের সংগ্রাম আপনাকে সাফল্য দিতে পারে, আপনি পদপ্রার্থী হতে পারেন। যারা অভিনয় করেছেন, যারা
মডেলিং করেন, যারা বাচিক করেন, মুখাভিনয় করেন, তাদের আয় বৃদ্ধি হবে। যারা লেখক, বড় বড় লেখক আছেন, তাদের লেখায় অনেক দিনের সংগ্রাম, আপনার লেখা নাম করছে না। এবছর হয়তো 2026 হয়তো বইমেলাতে আপনার লেখা খুব নাম করতে পারে। বহুদিনের আশা আপনার পূর্ণ হতে পারে। বৈবাহিক যোগ বিলম্বে হলো এপ্রিল মাসে অর্থাৎ বৈশাখ মাসের পর থেকে বৈবাহিক যোগ বৃষ রাশির বৃষ লগ্নে সাফল্য পেতে পারে। দীর্ঘদিনের প্রেম বাবা মা মেনে নিচ্ছিল না, মেনে নিতে পারে। ডিভোর্স হয়ে গিয়েছিল, দুজনেই রিম্যারি করেননি, আবার কোনো পুনরায় বিবাহ করেননি, আপনাদের আবার রিম্যারি হতে পারে। আপনারা আবার দুজনে মিলন করলেন, সমস্ত বচসা ভুলে গিয়ে আবার নতুন ভাবে রেজিস্ট্রি করে আপনি সংসার করতে পারেন। সন্তান দ্বারা আপনি যশ প্রাপ্তি হতে পারে, সন্তানের কৃতকর্মে আপনার সম্মান লাভ হতে পারে। প্রিয়জনের, গুরুজন, সে আপনার থেকে বয়সে অনেক বড়, প্রিয়জন গুরুজনের পরামর্শে আপনার কঠিন সমস্যার সমাধান হতে পারে। একদম দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছিল, সেই জীবন জোড়া লেগে যেতে পারে। কর্মজীবনে পার্টনারের সাথে প্রচন্ড ঝামেলা হয়ে গিয়েছিল, কোন গুরুজনের পরামর্শে তা আবার সঠিকভাবে জোড়া লেগে যেতে পারে। অবৈধভাবে মেলামেশা করেন, এটাকে আমি অবৈধ বলি না, যদি মনের মেলামেশা থাকে, যেটা লুকিয়ে করছেন, সেটা আপনাকে স্বীকৃতি দিতে পারে, 100% দিতে পারে স্বীকৃতি, 100% স্বীকৃতি দিতে পারে। প্রেমের সাফল্য পেতে পারে। আজকাল প্রেমে আঘাত পায় খুব কম, রেয়ার। আজ থেকে 20 বছর আগে যে আঘাতের প্রার্থীদের আমার কাছে আসতে দেখেছি, তারা এখন আর আসে না, সেইভাবে কেউ আসে না, খুব রেয়ার আসে। প্রেমে সাফল্য খুব ভালো হচ্ছে, এখন রেটিং বেড়ে গিয়েছে। প্রেম ভালোবাসায় সাফল্যের রেটিং বেড়েছে, অর্থাৎ সাফল্য পাবে 2026-এ। এবং যারা ইনভেস্টমেন্ট করেন, অনেকে সুদের জন্য করেন, অনেকের রাহু খুব ভালো প্রভাবে আছে, তারা শেয়ার মার্কেটে চলে যান। 10,000 রাহু, 11,000 রাহু, সে যদি কোনো সময় দেখা যায় যে মিথুনের ঘর, তুলার ঘরে, বৃষর ঘরে আছে, সেটা 11th or 10th হাউস, বিদেশেও পাঠায়, ফাটকা প্রাপ্তিতেও সাফল্য দেয়, করতে পারে, পেতে পারেন আপনারা। বৃষ রাশি লগ্ন পেতে পারেন ফাটকা প্রাপ্তি, হঠাৎ ফ্ল্যাটও কিনে নিতে পারেন। ছোট ফ্ল্যাট ছিল, হঠাৎ 3 রুমের বড় ফ্ল্যাট কিনে নিলেন, আপনাকে শেয়ার মার্কেট থেকে বেশ কিছু টাকা প্রাপ্তি হলো। যারা ওষুধের ব্যবসা করে বা যাদের নার্সিং হোম আছে, ছোটখাটো হসপিটাল আছে বা ভালো হসপিটাল আছে, তাদের জুন পর্যন্ত 100% ভালো যাবে না, 100% ভালো যাবে না। এপ্রিল পর্যন্ত ভালো গেলেও
ওই ফেব্রুয়ারি পর্যন্ত ভালো গেল, ফেব্রুয়ারি টু জুন পর্যন্ত ভালো যাবে না, জুনের পর আবার ভালো যাবে। ওষুধের ব্যবসা যাদের আছে শুধুমাত্র তাদের কিছুটা ভালো যেতে পারে, কিন্তু জুনের পর খুব ভালো যাবে। হসপিটাল ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট অনেক কিছু আছে, গছ তুলা অনেক কিছু আছে, এগুলো যারা সাপ্লাই করেন তাদের খুব একটা ভালো যাবে না ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত, 100% ভালো যাবে না। সৃষ্টিমূলক কর্মে যারা জড়িত, ভালো পেন্টিং করেন, ভালো ফটোগ্রাফি করেন, ভিডিওগ্রাফি করেন, ভালো স্পিচ সেলাই করে বিভিন্ন জিনিস কেটে সৃষ্টিমূলক কর্ম আপনার থেকে সৃষ্টি করেন, ওটা আমি তো এই কর্মটাকে বিরাট ভালোবাসি, আমি নিজেও করি শখে সময় পেলে। এতে আপনি সাকসেস হবেন, সাফল্য পাবেন, পাবেনই, পেতেই হবে, এবং আয়ও বৃদ্ধি হতে পারে। যারা সাজা গোজার জিনিস বিক্রি করেন বা সাজিয়ে গুছিয়ে কোনো মহিলা বা পুরুষদের সাজিয়ে পেশা করেন, রোজগার করেন, সাজে গোজার দ্রব্যাদি বিক্রি করেন, এজেন্সিমূলক ভাবে বিক্রি করেন, তাদের দারুণ যাবে। জানুয়ারি মাস থেকেই ভালো যাবে, কনফার্মেশন ভালো যাবেই, ভালো যাবেই। উডেন কাঠের যারা ব্যবসা করেন, কাঠের যারা ব্যবসা করেন তাদের ভালো যাবে। জুন জুলাই থেকে ভালো নাও যেতে পারে। যারা স্টিলের বা আয়রন ফেব্রিকেশনে স্ট্রাকচার বানাচ্ছেন, ফেব্রিকেশনে গ্রিল অনেক কিছু করছেন, তাদের খুব ভালো যাবে, খুব ভালো যাবে। নিকট কোনো বন্ধু থেকে আপনি প্রতারিত হতে পারেন, আত্মীয় দ্বারা, ভ্রাতা ভগ্নী দ্বারাও আপনি প্রতারিত হতে পারেন। মামলা মোকদ্দমায় আপনার জয় মার্চ মাসের পর থেকে আপনার জয় হবে। মার্চ মাসের আগে যদি আপনি অর্ডার বের হয় তাতে আপনি হয়তো ভালো মতন জয় লাভ করতে পারবেন না, মার্চের পরে জয় লাভ করতে পারবেন। আগেই বলেছি সন্তানের কৃতকর্মে সম্মান প্রাপ্তি হবে। স্ত্রীর জায়গা থেকে, স্ত্রীর বাবা মা কাকা জ্যাঠা থেকে প্রাপ্তি হতে পারে। সম্পত্তি কিনবেন এবছর 2026-এ, স্ত্রী এবং সন্তানের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। মার্চ থেকে জুনের ভেতরে এই প্রাপ্তিটা হওয়ার সম্ভাবনা প্রবল। যারা বিদেশে বেড়াতে যাচ্ছেন বা দেশের ভেতরে কেউ বেড়াতে যাচ্ছেন, বৃষ রাশি ফেব্রুয়ারির ভেতরে যান বা মার্চের পরে যান, মার্চ এপ্রিলের পরে যান, নভেম্বর ডিসেম্বরে যান, শনি বুধের নক্ষত্র থাকবে, যান, ভালো ফল হবে, আরামে ঘুরে আসতে পারবেন,
বাধা বিপত্তি হবে না। এবছর 2026-এ বাড়িতে নতুন পোষ্য আনতে পারেন, গাড়ি কিনতে পারেন, তাতে আপনার জীবনযাত্রার মান উন্নত হতে পারে এবং স্থায়ীভাবে একটা শান্তি পেতে পারে। বহুদিনের পুরনো মামলা মার্চের পর আপনাকে জয়লাভ দিতে পারে, জয়লাভের আনন্দ দিতে পারে। যারা ক্লাউডি কিচেন মানে হোম ডেলিভারি এই ধরনের ব্যবসা করেন, আমি বলছি তারা খুব ভালো রেজাল্ট পাবেন এবছর 2026-এ, খুব ভালো রেজাল্ট পাবেন। পিতামাতা শারীরিকভাবে বছরের শুরুতে একটু খারাপ হলেও বছরের শেষে বা মাঝামাঝি সময় থেকে উন্নতি হতে পারে। অনেক দিনের পুরনো টাকা প্রাপ্তি হতে পারে। এবছর কাউকে ঋণ দেবেন না, একদম দেবেন না, ঋণ দেবেন না। আপনি ঋণ আপনার পরিশোধ আপনাকে নাও দিতে পারে, নন রিফান্ডেবল ঋণ হয়ে যেতে পারে। যারা ফুটবল খেলছেন, ক্রিকেট খেলছেন, হকি খেলছেন, বিভিন্ন বাস্কেটবল, সবাইকেই আমি বলবো যে জুন পর্যন্ত খুব ভালো রেজাল্ট পাবেন। জুন পর্যন্ত ভালো রেজাল্ট পাবেন, তারপরে আবার রেজাল্ট পাবেন সেপ্টেম্বর অক্টোবরের পরে। বহুদিনের স্বপ্ন নিজ গৃহ প্রাপ্তি হতে পারে এবছর বৃষ রাশি, বৃষ লগ্নের লোকেদের, জাতক জাতিকাদের প্রাপ্তি হতে পারে। সিনেমা করার জন্য, মুখ দেখানোর জন্য প্রচুর চেষ্টা করছেন, বিরাট সংগ্রাম। মার্চ মাসের পর থেকে আপনার সেই সংগ্রাম সাফল্য পেতে পারে, আপনার সেই স্বপ্ন পূরণ হতে পারে। বৃষ রাশি, বৃষ লগ্ন। কর্মক্ষেত্রে আপনার যোগ্যতা, আপনার কর্ম আপনাকে প্রশংসা এনে দিতে পারে, পুরস্কৃত হতে পারেন আপনি, সমাজেও পুরস্কৃত হতে পারেন। নদীপথে যাত্রা, আকাশ পথে যাত্রার কোনো অসুবিধে হবে না, ট্রেন পথে যাত্রার কোনো অসুবিধে হবে না, গাড়ি নিয়ে যাত্রার, ভেহিকলস, মোটর কার নিয়ে যাত্রায় কোনো অসুবিধা হবে না। অসুবিধে হতে পারে নদীপথে যাত্রায়, বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। ইনটিউশন পাওয়ার আপনার এই বছর কমতে পারে 2026-এ, তাতে আপনি ঠকে যেতে পারেন। মেমোরি পাওয়ারে গন্ডগোল করতে পারে, কনফিডেন্ট লেভেলে গন্ডগোল করতে পারে।
স্ত্রীর সহিত সুব্যবহার রাখবেন, তা না হলে অনেক ব্যয় হয়ে যেতে পারে, সংসার ভেঙে যেতে পারে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের 2026 আনন্দে কাটুক, নিরোগ কাটুক। নমস্কার।